সারা ভারতবর্ষের রাজনৈতিক পলিসিতে কখনো এনআরসির ভয় দেখিয়ে, কখনো বিদেশি ভিন্ন দেশি তকমা দিয়ে যারা আমাদেরকে দেশ থেকে তাড়ানোর সুপরিকল্পিতভাবে রণকৌশলের মাধ্যমে ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা হয়তো জানেন না সারা পৃথিবীর ইতিহাস, এটা সেই দেশ যে দেশের মাটিতে পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালাম এই দেশের মাটিতে এসেছিলেন। এই দেশের আমরা নাগরিক, আর আমাদেরকে এনআরসির ভয় দেখাচ্ছ। পাগলামির জায়গা পাও না। তোমার কোন অস্তিত্ব ছিল? হ্যাঁ, পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম এই দেশের মাটিতে এসেছিলেন তিনি। আমরা যা তা দেশের নাগরিক নয়, আর আমাদেরকে যা তা মনে করবেন না। আমরা এমনি খুব ভদ্র, তবে বেশি যদি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমরাও অন্যরকম রাস্তাতে হাঁটতেও পারি, যা সারা পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে, তাই না? আমরা সেই জাতি যে 1000 মানুষকে তাড়িয়ে পার করে দিয়েছি, 3000 মানুষকে তাড়িয়ে পার করে দিয়েছি বদরের মাঠে। মাত্র 313 জন 1000 মানুষকে ময়দান ছাড়া করে দিয়েছি। আমরা সেই জাতি। অত সহজ করে বা ভেবে নিও না, একটু কঠিন করেও ভাবো। যখন তখন যেটা মন হবে সেটা, আজকে এনআরসি, কালকে অমুক, কালকে তমুক, আজ আধার কার্ড বাতিল, কার আবার অমুক করো তমুক করো, এদেশে নাগরিকত্বের জন্য নতুন করে প্রমাণপত্র ঠিক করো। আমাদের কোনো প্রমাণপত্র লাগবে না, আমরা এই দেশেরই নাগরিক, এটা জেনে রাখা হলো। তাহলে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম এসেছিলেন কোন দেশে? জোরে বলুন। ভারতে এসেছিলেন। এবার দুই জায়গায় দুইজনা দোয়া করছেন, আদম আর হাওয়া দুই জায়গায়। কি দোয়া করেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করছেন, আল্লাহ জুলুম করে দিয়েছি, অত্যাচার করেছি নিজের উপরে, আমাদের উপরে রহম করো, আমাদেরকে ক্ষমা করো, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাছাড়া আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। বারবার যখন ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা তখন কি বললেন? যা, দুজনকে ক্ষমা করে দিলাম, যা, এত ক্ষমা চাইছি, যা ক্ষমা করে দিলাম। ক্ষমা হয়ে গেল আদম আলাইহিস সালাম আর স্ত্রী হাওয়া আলাইহিস সালামের, দুজনে ক্ষমা পেয়ে গেলেন। শুধু আউযুবিল্লাহ কেন পড়তে হয় এইটার ইতিহাস বলছি শুনুন। ক্ষমা পেয়ে গেল, এবার আল্লাহ আদমকে ডেকে বলছে, আদম শোনো, তোমাকে এবার পৃথিবী নামক একটা জায়গাতে পাঠাবো কিছু সময়ের জন্য, স্বামী স্ত্রী দুজনকেই, সঙ্গে কিন্তু মিস্টার ইবলিসই থাকবে। তখন আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে একবার তো জান্নাত থেকে বার করে দিল, জান্নাতের মতো জায়গা থেকে বার করে দিল, আবার ও যদি পৃথিবীতে থাকে আবার, তাহলে আর জান্নাতে চান্স নাই, কি সর্বনাশ যে করে দিবে। মনে মনে যখন ভাবছেন, তখন আল্লাহ তাআলা বলছেন, আদম শোনো, তোমাকে একটি আমি কেতাব দেব। প্রতিটা নবীকে কেতাব দেওয়া হয়েছে, সহিফা দেওয়া হয়েছে। কি বললাম বুঝলেন? আসমানি কেতাব আমরা 4টে বলে জানি, এগুলোর নাম প্রকাশ হয়েছে, কিন্তু প্রতিটা নবী এবং রাসূলদের কাছে কি, অসংখ্য নবী রাসূলদের কাছে সহিফা দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামকে যে কেতাব দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন, আদম এই কেতাব অনুযায়ী যদি তোমরা দুজন জীবন যাপন করো, তাহলে ইবলিস তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান এটা শুনে তখন বলছে, আচ্ছা কেতাব দেওয়া হচ্ছে, কেতাবের 12টা বাজাবো, ওই ভিতরে যা লেখালেখি আছে সব পরিবর্তন করে দেবো মানুষের মাধ্যমে। প্রমাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী এসেছিলেন, ওনার নাম কি? ঈসা আলাইহিস সালাম। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছিলেন, প্রতিটা নবী এবং রাসূলের কেতাবকে শয়তান পরিবর্তন করেছে। তার একটা জ্বলন্ত প্রমাণ, ঈসা নবীর কাছে যে কেতাব এসেছিল তার নাম কি? ইনজিল। পৃথিবীর ইতিহাস বলছে ইনজিল নামক যে কেতাবটি কোন ভাষায় অবতীর্ণ হয়েছিল? ইয়ারমিক ভাষাতে, আরবি ভাষাতে নয়। পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। সারা পৃথিবীর কোন জাদুঘরে,
কোন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের নিজ কক্ষে আজও পর্যন্ত সংরক্ষণ করা নেই ইয়ারমিক ভাষার সেই ইঞ্জিল। বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেল ব্যবহার করে, এই বাইবেল সম্পর্কে তারা তথ্য প্রকাশ করেছে। এটা হচ্ছে সেই বাইবেল যে বাইবেল আমাদের যিশুর কাছে এসেছিল, অর্থাৎ ইঞ্জিল। আমি মুমতাজুল ইসলাম বলছি, বর্তমানে বাইবেলের সঙ্গে ঈসা আলাইহিস সালামের ইঞ্জিলের কোনো মিল নেই। বর্তমান যে বাইবেল খ্রিস্টান ভাইরা ব্যবহার করছে ধর্মীয় গ্রন্থ হিসাবে, এটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল, নিজস্ব তৈরি করা। শয়তান ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রতিটা কিতাব পরিবর্তন করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, ওনার কাছে কোন কিতাব এসেছে? জোরে বলুন, আল কোরআন। শয়তান ভাবছে তাহলে এবার এইটা পরিবর্তন করে দেওয়ার পরেই আমার কাজ শেষ। পরিকল্পনা করছে শয়তান কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পরিবর্তন করা যায়। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আপনার উপর আমি অবতীর্ণ করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। তখন শয়তান মনে মনে ভাবছে, এ তো কাটা ঘায়ে নুনের ছিটা, মহা বিপদ। আমিও আল্লাহর তৈরি, মোহাম্মদ আল্লাহর নবী, মাঝখানে যে মিডিয়া জিবরিল আমিন উনি আল্লাহর ফেরেশতা, কোরআনও আল্লাহর বাণী। তা আল্লাহ নিজে যদি সংরক্ষণের দায়িত্ব নেয় তাহলে তার পরিবর্তন করা যাবে না? যাবে না। এখন শয়তান নিজে পরিবর্তন করতে পারছে না বলে পশ্চিম বাংলায় এখন কোরআন পরিবর্তন করার জন্য দায়িত্ব দিয়েছে, মূল দায়িত্বে শুভেন্দু অধিকারীকে। কি বলছি বুঝতে পারছেন না? যে আমি তো পারবো না শুভেন্দু, বা তুই অন্তত দেখ কিছু যদি করতে পারিস। দিলীপ বাবু একটু দেখ মাদ্রাসাগুলোতে কি করা যায়। কি বলছি বুঝতে পারছেন না? আর নরেন্দ্র মোদীকে বারবার বলছে দেখ না একটু কোরআন পরিবর্তন করা যায় কিনা। অমিত শাহকে বারবার বলছে একটু দেখ কোরআন পরিবর্তন করা যায় কিনা। ওরা চেষ্টাও চালিয়ে যাচ্ছে। ওই জন্য সারা পশ্চিম বাংলার এই মুহূর্তে কোন মানুষকে যদি পাগলাগারদে ঢোকানোর ইমার্জেন্সি যদি দরকার পড়ে যায়, শুভেন্দু বাবুকে ঢোকাতে হবে। ওকে পাগলাগারদে না লাগলে আমার ভয় লাগছে কাউকে কামড়ে দেবে কিনা, খুব ভয় লাগছে আমার। ও যেভাবে কথা বলছে যে কাউকে কামড়ে দেবে। কেন? দুদিন আগে বলছে মাদ্রাসায় জঙ্গি হয়, মাদ্রাসায় সন্ত্রাস হয়। কি আশ্চর্য ব্যাপার! মাদ্রাসায় জঙ্গি সন্ত্রাস হয়। যে মাদ্রাসার বিরুদ্ধে তুমি কথা বলছো, শুনে রেখে দাও, দিল্লির গেটে ৬১,০০০ মুসলিম বীর শহীদদের নাম স্বর্ণ উজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে। তার মধ্যে ৪১,০০০ আলেম ওলামা দাড়ি টুপিওয়ালা মাদ্রাসায় পড়া ছাত্রদের নাম ওখানে লেখা আছে ৪১,০০০। আমি সেই মাদ্রাসার ছাত্রদেরকে তুমি সন্ত্রাসবাদের আখ্যায়িত করছো। তোমার মতো শুভেন্দু অধিকারী আর তোমার মতো বিজেপির ৫টা গোলামের একজনের নাম ৬১,০০০ মানুষের ভিতরে নেই, একজনের নামও নেই। ৪১,০০০ শুধু মাদ্রাসায় পড়া দাড়ি টুপিওয়ালা মৌলভী সাহেবদের নাম লেখা আছে। তুমি কাদেরকে সন্ত্রাসবাদের আখ্যা দিচ্ছ? বিয়াদব কোথাকারে, তুমি জানো সন্ত্রাসবাদ কাকে বলে? এই পার্শ্ববর্তী জায়গা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের সলুয়া বলে একটা মাদ্রাসা কিছুদিন আগে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিল। কি ভাইরাল? বলছে সলুয়া মাদ্রাসাতে সন্ত্রাসের যন্ত্রপাতি পাওয়া গেছে। কি পাওয়া গেছে? একটা ছুরি পাওয়া গেছে আর একটা কাটারি পাওয়া গেছে। আচ্ছা বলুন, যে সমস্ত খারিজি মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসাগুলিতে অনেক সময় ছাগল গরু সাদকা আকিকার আসে কি আসে না? আসে। তাই ছাগলটা জবাই করতে গেলে ছোট ছুরি লাগে কি লাগে না? লাগে তো লাগে। এগুলো বোর্ডিং এ থাকে, সব মাদ্রাসায় থাকে। এগুলো তো অনেক লোকের বাড়িতেও আছে, আছে না নেই? আছে। কি আশ্চর্য ব্যাপার! এইগুলোকে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা বড় করে দেখাচ্ছে, এই দেখো ছুরি পাওয়া গেছে। এরা মানুষ মার্ডার করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মাদ্রাসায়। এই মনে মনে বলছি, সারা পৃথিবীর সব থেকে বড় খুনি, তার নাম হিটলার। হিটলার পৃথিবীর সব থেকে বড় খুনি। বলুন তো হিটলার কোন মাদ্রাসার ছাত্র? সারা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বড় খুনি ওই যে আপনার গুজরাট দাঙ্গায় যিনি নিজের হাতকে রক্তের হোলিতে লাল করেছিলেন, নরেন্দ্র মোদী। উনি কোন মাদ্রাসার ছাত্র? নীরব মোদী
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 11,000 কোটি টাকা চুরি করেছে, উনি কোন মাদ্রাসার ছাত্র? বলে দিতে হবে এটা। আপনারা জানেন নদিয়ার শান্তিপুরের বৃদ্ধাশ্রমের 71 বছর বয়সে একজন মহিলাকে 13 জন যুবক ধর্ষণ করেছে, একটাও মাদ্রাসার ছেলে ছিল না। আপনারা জানেন কেদারনাথ মন্দিরে মায়ের সঙ্গে পুজো দিতে গিয়ে 13 বছরের মেয়ে ধর্ষিতা হলো, তারা কোনো মাদ্রাসার ছাত্র ছিল না। সারা পৃথিবীতে যত জায়গায় বোম বাস্টিং থেকে শুরু করে মাওবাদী দুর্ঘটনা, সন্ত্রাসবাদীর কবলে নিরীহ মানুষ যত মারা গেছে, একটারও মাদ্রাসার কোনো শিক্ষক এবং ছাত্র এতে জড়িত নয়। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আমি এটা বলতে ইচ্ছা করছে, ওই যে নন্দীগ্রামের মাটিতে ফল প্রকাশ হয়েছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বামফ্রন্টের আমলে অজস্র মানুষকে নন্দীগ্রামের মাটিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, ওনার বাপ শিশির অধিকারীর নেতৃত্বে অজস্র মানুষ হত্যা করা হয়েছে। বলুন তো ওরা শুভেন্দু অধিকারী কোন মাদ্রাসার ছাত্র? হ্যাঁ, এইটা বলো যে মাদ্রাসার ব্যাপারে আমাদের চুলকানি আছে, সেইটা বলো। মিথ্যা অপবাদ দিচ্ছ কেন? হ্যাঁ, বলছে মাদ্রাসায় সন্ত্রাস হয়, এদিকে ফিরুন। এইসব কথা জাতির জেনে রাখা উচিত। তাছাড়া আপনি বাসে ঘাটে ট্রেনে অপমান হবেন, আপনাকে ধুলাই করে ছাড়বে, এগুলো বলবেন। বলুন সারা পশ্চিম বাংলা যত সিনিয়র মাদ্রাসা আছে, হাই মাদ্রাসা আছে, এই হাই সিনিয়র মাদ্রাসাগুলিকে হিন্দু শিক্ষক আছে না নেই? আছে, আছে কিনা বলুন? অনেক মাদ্রাসায় 70-80% পর্যন্ত হিন্দু শিক্ষক আছে না? তা মাদ্রাসায় যদি সন্ত্রাসের শিক্ষা হয়, তা আমি বলবো সন্ত্রাস শিক্ষার জন্য আপনারা অনেকটা দায়ী। আপনারও তো মানুষ রয়েছে ওখানে শিক্ষা হিসেবে, শিক্ষক হিসেবে, আছে না? আছে। শয়তান এখন কোরআন পরিবর্তন করতে পারছে না। কি বলছি বুঝতে পারছেন? আমি মমতাজুল ইসলাম বলছি, সারা ভারতবর্ষের যত নেতা মন্ত্রী আর ইসলাম বিদ্বেষী যত মানুষ, প্রতিটা মানুষ যদি পরিকল্পনা করে এই কোরআনটাকে মিটিয়ে দেওয়ার, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোরআন মেটানোর ক্ষমতা কারো নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, এটা খাতার পৃষ্ঠার আকারে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেননি। আল্লাহ এমন করে সংরক্ষণ করেছে, অন্ধ মানুষের মাথাতে টোটাল কোরআনটাকে ভরে দিয়েছে। ওই জন্য সারা পশ্চিম বাংলাতে অজস্র অন্ধ কোরআনের হাফেজকে দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যায় না? যদি সারা ভারতবর্ষের সরকার যদি পরিকল্পনা করে এই কোরআন যদি পুড়িয়ে দেয়, আমি মমতাজুল ইসলাম বলছি, শুধু ছাপাখানাতে ছাপতে যতটুকু টাইম লাগবে, অসংখ্য কোরআনের কপি আমরা 2-4 ঘন্টার মধ্যে আবার চেপে বার করে দিতে পারবো। পারবো কি পারবো না? পারবো। আরে শুধু 9.5 থেকে 10,000 মুর্শিদাবাদের মাটিতে কোরআনের হাফেজ আছে, অন্ধ হাফেজ আছে প্রায় 3,000-এর কাছাকাছি, মুর্শিদাবাদ বীরভূম মিলিয়ে অন্ধ হাফেজ, যাদের মাথাতে টোটাল কোরআন ভরা আছে। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ কোরআন সংরক্ষণ করবে, তাহলে কোথায়? মোমেনের এইখানে পৃষ্ঠার আকারে অজস্র কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয়, আমাদের কিছু যায় আসে না, তাই না? এবার একটা কথা বলছি, এখন শয়তান তো কোরআনের বিধান পরিবর্তন করতে পারবে না। পারবে? পারবে না। আল্লাহর দায়িত্ব নিয়েছে। এখন এদিকে আমার দিকে ফিরুন। এই যে এটা একটা জলসার হ্যান্ডবিল। আচ্ছা বলুন তো এর ভিতরে কি আছে না আছে? এটা আমি যতক্ষণ না খুলবো ততক্ষণ বুঝতে পারবো? পারবো না? পারবো না তো। তাহলে আমাকে এই যে খুলতে হচ্ছে। তারপরে দেখছি জুম্মা মসজিদের উন্নতি গল্পে, ও এটা তো অন্য গ্রামে, ও জ্যেষ্ঠা গ্রামে, এখানেও আমি আছি। যাই হোক, এইটা আর কি অনন্তপুর কানাইপুর মাদ্রাসা আজহারুল উলুমের 53তম আজিমুসান জলসা। খুলবো তবে তো জানতে পারবো। হ্যাঁ, কোরআন শয়তান দেখছে বিধান যখন পরিবর্তন করা যাবে না, অন্তত পক্ষে মানুষ যাতে খুলতে না পারে তার ব্যবস্থা আমায় করতে হবে। আরে মানুষ পড়বে ভিতরে, তারপরে তো মাল কি আছে বুঝবে, যাতে না পড়ে সেই ব্যবস্থা করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? এই যে এখানে কোরআনের মজলিস হচ্ছে তো, যারা রাস্তাঘাটে ঘুরছে, মানে শয়তান ওদের পাছাতে লেগেই আছে। এই মমতাজুল ইসলাম কোরআন বলবে, যাওয়া যাবে না ওখানে, কখনো যাওয়া যাবে না। তুই তো সব শুনলে তাহলে বেকার হয়ে যাবে, তুই আল্লাহকে গিয়ে সেজদা দিবি, চলবে না। এক কাজ করে, কালকে হারমোনি নিয়ে ওখানে গান আসবে, জায়গাটা একবার গিয়ে পরিদর্শন করে যা। ওইদিকে ছুটছে। কোরআন তেলাওয়াতকারীদের সব থেকে বড় শত্রুকে শয়তান, তাই না? তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের বলি, খুব ধীর স্থির ভাবে বুঝে সত্যটা
আপনারা বলবেন, বলুন তো মাদ্রাসার ছেলেরা বেশি বদমায়েশ হয় না স্কুল কলেজের ছেলেরা বেশি বদমায়েশ হয়? মাদ্রাসার কারা কারা হাত তুলুন। ভয়ে কেউ তুলবে না বুঝতে পারছি, কিন্তু অরিজিনালটা তুলুন, তুলুন। অনেকজন মাদ্রাসা, আমিও কিন্তু বলছি মাদ্রাসার, আমিও মাদ্রাসার। শিক্ষকরা হয়তো রাগ করবেন, রাগ করার জায়গা নেই, এর পিছনে যুক্তি আছে। কেন বলছি মাদ্রাসার ছেলেরা বদমাশ হয়? তারও এর পিছনে অনেক কারণ। আপনার ছেলে স্কুলে যায়, গিয়ে কি করে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। শয়তান ভাবছে তো আমাদের দলেরই লোক, ফালতু এর ব্যাপারে পিছনে লেগে লাভ নাই, ও তো আমাদেরই দলে আছে। স্কুল থেকে বাড়ি আসার সময় চেনটা খুলে দাঁড়িয়ে মুতে দিল, পানি টানির ব্যাপার নেই। শয়তান দেখছো তো আমাদেরই দলে আছে, ওকে নিয়ে অত মাথা ঘামাস না, ও মোটামুটি আমাদের লাইনেই চলছে। আর একটা ছেলে মাদ্রাসায় যখন ভর্তি করে দিলেন, উরি বাবা, ইবলিস তখন বলছে এই তোদের 47 জনের দায়িত্বকে মাদ্রাসা থেকে বার করে আনতে হবে, কোরআন যাতে শিখতে না পারে। কি বলছে বুঝতে পারছেন? মানে একটা মাদ্রাসায় পড়া ছাত্রের পিছনে যতদিন না ও ফারেক না হয়, ততদিন মোটামুটি হাজার হাজার শয়তান ওর মাথাতে চেপেই থাকে, কোরআন পড়া থেকে বার করতে হবে যেমন হোক করে। ওই জন্য মাদ্রাসার ছেলেরা বদমায়েশ নয়, শয়তান ওকে বদমায়েশি করায়। আর আপনার ছেলের ব্যাপারে শয়তান একেবারে চুপ, জানে ওর স্কুল ব্যাগে কলেজ বিড়ি থাকে, ভালো করে বুঝবে। ও দাঁড়িয়ে মতে, ও হারাম হালাল বোঝে না, স্কুলে ফাংশন হলে ড্যান্স করে, আর জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, ও তো সব ঠিকই বলছে, আমাদের রাস্তার লোক। কিন্তু এ তো বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একে আগে হটাতে হবে, এ তো আল্লাহর প্রশংসা করছে, একে আগে হটাতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনাদের হাসানোর জন্য বলছি না, আমার জীবনের বাস্তব একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলছি, বাস্তব। মুর্শিদাবাদ লালগোলা একটা ছেলে আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে, যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে কি ভাবে সারে না কেন। আবার এবার আমার শিক্ষকদেরকে বলছে এই ডাক্তার দেখাচ্ছ না ওকে? বলছে হুজুর ডাক্তার এত দেখায় সারছে না, 3 দিন চান। হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে বসে যান, নিয়ে এদিকে ফিরুন। শিক্ষকদেরকে বলছি যে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যান না। তখন শিক্ষকরা বলছে হুজুর ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, ও ছাড়ে না। তা আমি একদিন বললাম আমার ড্রাইভারকে ঠিক আছে আমি নিয়ে যাব, চলো তো। বলে আমার গাড়িতে আমি বসে আছি, আমার কোলে মাথা দিয়ে ওকে আমি হসপিটালে নিয়ে গেছি, হসপিটালে ভর্তি করে দিয়েছি, চিকিৎসা চলছে। 1 সপ্তাহ পেটে যন্ত্রণা কমছে না, এত ডাক্তার দেখিয়েছি। হসপিটালে ভাগ্য ভালো হলে যা হয়, যে মহিলা ডাক্তারটা ওর চিকিৎসার দায়িত্ব রয়েছে ওর বেডে, ও মুসলিম, বাড়ি বহরমপুরে। ওর নেম প্লেট দেখে বুঝতে পেরেছি। আমি ওকে গিয়ে বলছি বোন আমাদের মাদ্রাসার ছেলে, গরিবের ছেলে, ট্রিটমেন্টটা একটু ভালো করে করুন। তখন বলছে হুজুর আপনাকে আমি চিনি, আপনি মমতাজুল হুজুর তো? ইয়েস মমতাজুল হুজুর। বলছে আমার মা আপনার খুব ভক্ত, আমি লজ্জায় কিছু বলতে পারছি না। তাহলে তো হয়েই গেল বোন, আমার মাদ্রাসার ছেলেটাকে ট্রিটমেন্টটা ভালো করে করো। ও তখন বলছে হুজুর আপনাকে একটা গোপনে বলছি, যে ট্রিটমেন্ট আমি হসপিটাল হিসেবে করছি বড় নার্সিং হোমে করবে না, আমিও তো মুসলিম, আর আপনার মাদ্রাসার ছাত্র, আপনার মাদ্রাসাতে প্রতিদিন দেখি মোবাইলে খুব ভালো চিকিৎসা করছি। তাই বলছি যন্ত্রণা কমছে না কেন? হসপিটালে 4-5 ঘন্টা ভর্তি আছে, সিলাইন চলছে, চুবু করছে। আমার খুব রাগ লেগে গেছে, আমিও তো মাদ্রাসায় পড়ার ছেলে, আমি কি চিজ ও তো বুঝতে পারছে না। আমার মায়ের আমি এক বেটা, আমার মা সহ্য করতে না পেরে আমাকে ভর্তি করেছিল মাদ্রাসায়, তা আমিও তো কি চিজ ও তো জানে না। আমি তখন মহিলা ডাক্তারকে বলছি বোন এক কাজ করবে, ও রোগ আমি ধরতে পেরে গিয়েছি, তোমরা এসব চিকিৎসা করতে পারবে না, আমারই লাগবে। বলছে কি হুজুর? বলছি অপারেশনের পুরাতন যন্ত্রপাতি আছে হসপিটালে? তো বলছি হুজুর আছে। বলছে আনো, সব আনো। ও ঠিক এরকম সাইজের ছুরি কাঁচি যা লাগে আর কি, সুতো সুঁচ টুচ সব এনেছে থালায় বাসনের মতো করে ওর সামনে রেখেছে মাথার পাশে। ও এরকম ঘাটটা ঘুরিয়ে বলছে হুজুর কি ব্যাপার, এগুলো কি করবে? আমি তোর আসলে 1 সপ্তাহ যন্ত্রণা হচ্ছে তো, ওই জন্য ওপেন সার্জারি, বুক পুরো চিড়ে দেখবে ভিতরের মাল ঠিক আছে কিনা, চেরা ছাড়া উপায় নাই। অজ্ঞান টজ্ঞান কিছু করবে না, ডাইরেক্ট চিড়বে। তখন বলছে হুজুর একটা কথা বলবো। যে কি বল না? বলছে আমার পেটের যন্ত্রণা হয়নি, আমি বাড়ি যাব বলে মন কেমন করছে, মাদ্রাসায় পড়বো না আমি। তখন আমি বললাম এই তো ইবলিস শয়তান তোকে হসপিটাল পর্যন্ত পৌঁছেছে,
তা আমিও তো ওর থেকে একতলা উপরে বসবাস করি, তোকে আমি কোরআনের হাফেজ বানাবো, তবে ছাড়বো। দড়ি দিয়ে 1 সপ্তাহ বেঁধে রাখবো তোকে মাদ্রাসায়, বাড়ি যাওয়া যাবে না। 1 সপ্তাহ বেঁধে রাখবো তোকে। ও 2-4 পারা হিফজ চালু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তার মানে আমি বুঝলাম দোষ তো বাচ্চাটার নয়, ইবলিশ শয়তান ওকে হসপিটালের সিলাইন পর্যন্ত পৌঁছে গেছে, তবুও ওকে কোরআন পড়া থেকে দূরে সরাতে হবে। মাদ্রাসার ছেলেরা বদমায়েশ নয়, আপনার ছেলের ব্যাপারে শয়তানের মাথা গরম নয়। মাদ্রাসার একটা ছেলেকে যদি কোরআন শিক্ষা থেকে দূরে সরাতে পারে, ওর অনেক লাভ, কারণ আল্লাহর বিধান থেকে নিজেকে সরিয়ে রাখবে। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য বর্তমানে শয়তান জয়লাভ করেছে না পরাজয় হয়েছে? কোনটা? শয়তান পরাজয়। আপনি কোরআন পড়েন প্রতিদিন? কোরআন পড়েন প্রতিদিন? পড়েন না তো ওই তো জয় হয়েছে, আপনাকে সরিয়ে রাখতে পেরেছে। মানে আপনি শয়তানের গোলামি করছেন। হ্যাঁ, শয়তান তখনই পরাজয় হবে যখন আপনি তার মুখে লাথি মেরে ফজরের পরে উঠে কোরআন তেলাওয়াত করতে শুরু করবেন। কিন্তু আপনি ওকে জয় করে দিচ্ছেন, নিজেকে হারিয়ে দিচ্ছেন। দিচ্ছে কি দিচ্ছে না? তবে আমাদের কোরআন পড়ার একটা সিজন ওয়াইজ ব্যাপার আছে আবার, তাই না? এই যে শবে বরাত চলছে কাল আজকে রাতে, সাংঘাতিক ব্যাপার, বুঝলেন না? সাংঘাতিক ব্যাপার, মানে এমন করে যাচ্ছে, আল্লাহু আকবার। মানে ইবাদতে ডঙ্কি, এতে কাবে বসেছে 13 বান্ডিল বিড়ি নিয়ে। আল্লাহর কসম করে বলছে আমি ধরেছি এটা, 13 বান্ডিল বিড়ি। তা ধরার পরে বলছি চাচা কি ব্যাপার, তুমি এতে কাবে বিড়ি? বলছে আমি তো বাইরে গিয়ে খাই, আমি তো বাথরুমে গিয়ে খাই, আমি কি মসজিদের ভিতরে খাই নাকি? কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। সারা বছরে মুয়াজ্জিনের আজানের 10 পয়সা দাম দিল না, সারা সিজনে একদিনও মসজিদে এলো না। আর ওর মাথাতে কে যে গোবর ঢুকিয়ে দিল যে আজকে শবে বরাত, আজকে ভাগ্য সব পরিবর্তন হয়ে যাবে, তুই পুরো জান্নাতে সার্টিফিকেট নিয়ে বাড়ি ঢুকবি। হ্যাঁ, গিয়ে দেখছি মসজিদে ইট দিয়ে লাইন দেওয়া। ওই যে ইট দেওয়া কেন? বলছে ইট দিয়ে কাতারে জায়গা রেখেছে, এত লোকের ভিড়। আস্তাগফিরুল্লাহ। আসলে এদের তো কোনো দোষ নয়, আমি বলে দিয়েছি, পাবলিকের কোনো দোষ নেই। কি বলছি বুঝতে পারছেন? আমরা অনেক সময় পাবলিককে বোঝাতে পারছি এটা বেদাত, এটা সুন্নত, কিন্তু হুজুরকে বোঝানো বড় বিপদ। হুজুরকে বোঝানো যাচ্ছে না। আপনার গ্রামে আপনি সুন্নত মোতাবেক চলুন, আপনার বিরুদ্ধে পাবলিক লাগবে না। ইমাম সাহেব ফতোয়া দেবে মসজিদে, এই ফটিকের ছেলে যারা মসজিদে না ওঠে, ফতোয়াও দেবে, কারণ ও বুঝতে পারছে যে আমার সব গোপন মাল এবার ফাঁস করে দিবে। শবে বরাতের সময় 41 জনের বাড়িতে কোরআন খতম করছে ইমাম সাহেব। আমার মাদ্রাসায় 7 জন কোরআনের হাফেজ আছে, আমি নিজে হাফেজ নয়। হাফেজ সম্পর্কে আমার যা ধারণা, যত চাবুক হাফেজ হোক মিনিমাম 9 থেকে 10 ঘন্টা লাগবে। ও যদি মানে এত গতিতে পড়বে, গতিসীমার বেগে থামবে না, তবুও মোটামুটি 8-9 ঘন্টা লাগবে কোরআন খতম করতে। আর ও শবে বরাতের দিন 40 জনের বাড়িতে খতম করেছে। মানে ও যেন রাজমিস্ত্রির মতো কন্ট্রাক্টর, সবার ঠিকে নিয়ে রেখেছে। ভাই হয়ে গেছে, এত তাড়াতাড়ি হলো কি করে? বলছে আগে 28 পারা পড়া ছিল, আর এক চিটার। বুঝতে পারছেন না? আপনার বাপের জন্য ওর 28 পারা পড়া ছিল, ওর আর অন্য কাজ নাই, অন্য কাজ নাই, পাক্কা চিটার। কি বলছি বুঝতে পারছেন না? একদম সিজনালি কোনো ইবাদত চলবে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফরজ নাই মানে কি? মাথায় পাগড়ি, পাছা আগলা, পাছাটা ঢেকে রাখে, এগুলো কি ফরজ না সুন্নত? ফরজ। মাথায় পাগড়ি বেঁধে সুন্নত আদায় করছে, এদিকে পাছা আগলা। নফল নামাজ নিয়ে রাতের বেলা মারামারি চলছে, যদিও এটা নফল বলেও গণ্য নয়, এটা বেদাত বলে গণ্য। কি বলছি বুঝতে পারছেন না? এইটাকে নিয়ে মানুষ কি করছে? লাফালাফি করছে, অথচ ফরজ বাদ। সারা রাত শবে বরাতের রাত্রিতে নামাজ পড়ে ফজরের জামাতে মুয়াজ্জিন ইমাম আর 2টো বুড়ো লোক বাড়িতে ঘুমানোর জায়গা শর্ট। ও কি বলছি বুঝতে পারছেন না? এই তো অবস্থা আমাদের। আল্লাহু আকবার। আবার কোন ছেলে যদি জানতে যায় যে মৌলভী সাহেব শবে বরাত হাদিস আছে তো, হুজুর কি বলে তাড়িয়ে দেয় জানেন? এই তুমি কি করো? আমি রামপুরহাট কলেজের জেনারেল শিক্ষিত একটা ছেলে। এই তুমি জেনারেল শিক্ষিত ছেলে, তুমি হাদিস কোরআন কি বোঝো? বাড়ি যাও, বাড়ি যাও, তুমি কি বোঝো? জেনারেল শিক্ষিত ছেলে, যা।
এইটা বলে ওর মাথাতে গরম করে বাড়ি পাঠিয়ে দিল, মানে ও জানার সুযোগ দিল না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ফাসআলু বিআহলা যিকরিন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। অবশ্যই তোমরা প্রশ্ন করে জিজ্ঞাসা করে নাও, যারা জানে তাদের কাছে প্রমাণ সহকারে ধর্মীয় ব্যাপার জেনে যাও। আল্লাহ আকবার। কত যে আমাদের ভ্রান্ত পথে পরিচালনা করছে হুজুর, আল্লাহ আকবার। একটা লোক গরু চেনে না, গরু মানে এড়ে গরু কোনটা আর গাই গরু কোনটা বুঝে না একটা লোক। কি বললাম বুঝলেন? আমেরিকায় থাকতো, কোটি কোটি টাকার মালিক, বাড়ি এসছে 35 বছর পর। এখন বাড়ি আসার পরে ওর মন হয়েছে একটু খাঁটি গরুর দুধ পান করবে, খাঁটি। না, ওর একটা বন্ধুকে বলছে চল একটু গরু কিনে আনি। বলছে ভাই আমার তো যাওয়ার টাইম নেই। তা বলছে তাহলে আমি একাই যাই। না, আমেরিকার লোকটা একাই এখন 50,000 টাকা নিয়ে গরু কিনতে গেছে অমরপুরের হাটে, গরু হাটে। এর বন্ধু তখন বলছে আমি যেতে পারছি না আলাদা ব্যাপার, তবে গরু কিন্তু ভাই কেনার আগে লেজ তুলে দেখিস, এটা তোর কাছে আমার অনুরোধ। আচ্ছা ঠিক আছে ভাই, লেজ তুলে দেখবো। নে গরু হাটে গিয়েছে, ও তো গরু চেনে না, গিয়ে দেখছে একটা এঁড়ে গরু, নাদুস নুদুস চেহারা। গরুর মালিককে জিজ্ঞেস করছে ভাই কত কেজি দুধ হয়? মালিক তখন বলছে এক মারাত্মক পাঁঠা কাস্টমার আজকে হাটে নেমেছে, শালা এঁড়ে গরুর আবার দুধ জিজ্ঞেস করে রে। হ্যাঁ, এখন ও মালিক তখন ভেবেছে তো একেবারে বলদ কাস্টমার হিসাবে। তখন বলছে ভাই আগে 13-14 কিলো হতো, এখন বাছুর বড় হয়েছে 9 কিলো করে হয়। তখন বলছে ভাই কত দাম? ও তখন খুব লোভ করছে যে কিনেই যদি 9 কেজি দুধ পাওয়া যায় তাহলে এ গরু ছাড়া যায়। ভাই দাম কত? বলছে 41। বলছে 40,000 নাও। তো বলছে দেন। দাম 23,000। এর গরুর দাম কম, গোস্তর দামে 23,000 দাম, ও 41,000 দাম চেয়েছে, এ 40,000 কিনে নিয়েছে। কিনে নেওয়ার পরে টাকা পয়সা দেওয়ার পরে ওর বন্ধু বলেছিল লেজ তুলে দেখিস। টাকা পয়সা পেমেন্ট করার পর, লেখাই করার পরে তখন মনে পড়েছে লেজ তুলে দেখার কথা। তখন গরুর মালিককে বলছে ভাই একটা কথা বলবো। বলছে কি? বলছে একটু গরুটার লেজ তুলে দেখা যাবে? বলছে আস্তাগফিরুল্লাহ, এই খারাপ জায়গায় লোকের সামনে লেজ তুলে দেখে? লোক কি বলবে? আপনি যদি লেজটা তোলেন, খারাপ জায়গায় লেজ তুলে দেখে? বরঞ্চ এক কাজ করবেন, মান সম্মানের ব্যাপার, বাড়ি গিয়ে দেখবেন, বুঝলেন না? ও এখন গরুটা নিয়ে বাড়ি এসছে, খুব হাত বাজাচ্ছে আর বলছে সাংঘাতিক দুধ হবে রে, 9 কেজি দুধ। ও তো গরু চেনে না, বলদ। বাড়ি গোয়াল ঘরে বেঁধেছে, সকালবেলা গোয়াল এসেছে দুধ নিতে। কি বলছি বুঝতে পারছেন না? গোয়ালা এসে প্রথমে দরজা খুলেই বলছে পিছন দিকে তাকিয়ে, তো অন্য গরু। তখন গোয়ালা বলছে আরে ফটিক ভাই, এ তো বলদ গরু, লেজ তুলে দেখলি? তখন বলছে আরে ভাই লেজ তুলে দেখতে গিয়েছিলাম, শালা গরুর মালিক আমায় দেখতে দেয়নি। কি বলছি বুঝতে পারছেন না? আমাদের বর্তমান অবস্থা সমাজের ঠিক এরকম। এটা হাসির হলেও জ্ঞান আছে। অনেক জেনারেল শিক্ষিত ছেলে হাদিস কোরআনটাকে যাচাই বাছাই করার জন্য হুজুরের কাছে যায়, কিন্তু হুজুর লেজ তুলে সুযোগ দেয় না দেখার। হুজুর লেজ তুলে দেখার সুযোগ দেয় না, কারণ হুজুর জানে লেজ তুলে দেখে যদি বলদ না গাই বুঝতে পেরে যায়, তাহলে তো আমার তো আর তাবিজের দোকান চলবে না। হ্যাঁ, আমার তো সবে বরাত চলবে না। কি বলছি বুঝতে পারছেন না? হুজুর সবার বাড়িতে মিলাদ পড়ে, আমার প্রশ্ন ওর বাড়িতে মিলাদ হয় না কেন? ও তাবিজ বেচে 150 টাকা পিসে, এত দামি তাবিজ ও বিক্রি করে কেন? ও নিজের বইয়ের হাতে পড়াক। কি বলছি বুঝতে পারছেন না? সব গোপন তত্ত্ব ফাঁস হয়ে যাবে। এই কারণে হুজুর লেজ তুলে ইসলামটাকে দেখার সুযোগ দিচ্ছে না। অনুষ্ঠানে পরিণত করবেন না, কোরআন তেলাওয়াত করুন। কোরআন কি করুন? তেলাওয়াত করুন। আমি সূরা মুলকের এবার বাংলা অনুবাদটা করে দিই। এতক্ষণ আউযুবিল্লাহটা বলে দিলাম, তারপর বিসমিল্লাহটা যদি বলি তো আরো 12টা বেজে যাবে। তা আউযুবিল্লাহ বলে দিলাম কেন পড়তে হয়, যে শয়তান সব থেকে বেশি রেগে যায় কোরআনের বিধান মানুষ জানলে, যাতে জানতে না পারে তার থেকে দূরে সরানোর মূল টার্গেট হচ্ছে ওটা, তাই তো? নাম্বার 2, এদিকে ফিরুন। এবার আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। সারা পৃথিবীর রাজত্ব কার হাতে? কার হাতে? রুজির মালিক কে? হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ। সমস্ত কিছু একচ্ছত্র মালিকানার দায়িত্ব কে? আল্লাহ। মাঝে সাঝে কিছু কিছু শব্দ আমরা ব্যবহার করি, এগুলি ব্যবহার করবেন না, একদম ব্যবহার করবেন না। এক এই দেখুন মজার শব্দ বলি, লেখা আছে অনন্তপুর কানাইপুরের শফিকুলের অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
অনেক সময় লেখা থাকে না, পার্টির লোকটোক লেখে না, মানে অকালে মৃত্যু হয়েছে। তা আমি জানতে চাইছি ওর মরণটা কখন হলে তোমার সুবিধা হতো? ওর মরণটা কখন হলে তোমার সুবিধা হতো? অনেক জায়গায় লেখা থাকে না, অমুকের অকাল মৃত্যুতে আমরা কি শোকা হতো, লেখা থাকে না? তা আমি বলতে চাইছি, তুমি কি ওর রুজির, ওর কি হায়াত মওতের মালিক? হ্যাঁ, তো তুমি এ কথা বললে কেন? ওর কখন মরণ হলে তাহলে তোমার সুবিধা হতো বলো, আল্লাহ সেই টাইমই করবে। হায়াত মওতের মালিক কে? কে? আল্লাহ।